قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لله ما في السماوات وما في الأرض আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব যদি আমার জন্য হয়ে যায় তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বলে দেই আমি আল্লাহ তাআলা তোমাদেরকে কি করব শুনে নাও ইয়াগফিরু লিমান ইয়াশাউ ওয়া ইউআযিবু মান ইয়াশাউ আল্লাহ তাআলা বললেন ও বান্দা আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে তুমি বললা সব আমার জন্য দান করো আমার জন্য নামাজ পড়ো আমার জন্য কোরআন তেলাওয়াত করো আমার জন্য তাসবিহ পড়ো আমার জন্য দাওয়াতি কাজ করো আমার জন্য সব কিছু আমার জন্য যদি করো ইয়াগফিরু লিমান ইয়াশা আমি আল্লাহ তাআলা যাদেরকে ইচ্ছে করি আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দিব আল্লাহ যদি ক্ষমা করে দেন কেমন ক্ষমা করবেন তানবীহুল গাফিলিন কিতাবের ভিতরে বলা হয় আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন আল্লাহ তাআলা তার বান্দা বান্দীদেরকে এমন ভাবে ক্ষমা করে দেন যেন জীবনে কোনোদিন গুনাহ করে নাই তার গুনার খাতা থেকে তার নামটা তার বাপ দাদার নাম সহকারে আমার আল্লাহ মুছে দেন যেন বান্দা কোনোদিন গুনাহ করে নাই ওইটাই তো আমার আল্লাহ আল্লাহ তাআলা বলেন ওয়া ইউআযিবু মান ইয়াশা আমি যাদেরকে ইচ্ছে করি শাস্তি দেব যাদেরকে ইচ্ছে করি আমি আল্লাহ শাস্তি দেব জালিমদেরকে শাস্তি দেব নাস্তিকদেরকে শাস্তি দেব বেনামাজীদেরকে শাস্তি দেব নবীকে গালি দেয় তাদেরকে শাস্তি দেব কাদিয়ানীরা কাফের শিয়ারা কাফের তাদেরকে আল্লাহ শাস্তি দেব মুসলমান ইমানদারেরা যারা অবৈধভাবে আলেমদের উপরে নির্যাতন অত্যাচার করবে তাদেরকে আল্লাহ নিজ হাতে শাস্তি দেয় কেমন শাস্তি ক্ষমতায় থাকার পরেও থাকতে পারে না কার ক্ষমতা কার ক্ষমতা আল্লাহ যদি ইচ্ছে করে কাউরে শাস্তি দেওয়ার ওই শাস্তি থেকে কেউ কি বাঁচায় রাখতে পারবে পারবে না আল্লাহ তাআলা বললেন আমি যাদেরকে ইচ্ছে করে শাস্তি দেব আর যাদেরকে ইচ্ছে করে শাস্তি দেবেন তাদেরকে চিরকাল ক্ষমতায় রাখা যাবে ওয়াদা কার বলেন বলেন ওয়াদা কার আল্লাহু গফুরুর আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ ক্ষমাকারী দয়ালু আমার আল্লাহর মতো ক্ষমাকারী দয়ালু আর কেউ নাই বান্দা কয় আল্লাহ এই ওয়াজ শুনলাম আপনার জন্য আলেমদের সামনে বসলাম আপনার জন্য আলেমদেরকে ভালোবাসলাম আপনার জন্য নামাজ পড়লাম আপনার জন্য রোজা রাখলাম আপনার জন্য যাকাত হজ দিলাম আপনার জন্য আল্লাহ তাআলা আপনি আমাদের ক্ষমা করে দিবেন ঘোষণা দিয়েছেন আপনি ক্ষমাকারী দয়ালু ও আল্লাহ এর মধ্যে আর কোন পুরস্কার আছে কিনা আমাদেরকে বলে দেন আল্লাহ বলেন এর মধ্যে আরো পুরস্কার হলো আমি তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচায়া দেব এই জায়গায় যারা বসবে আল্লাহ কয় আমি জাহান্নামের আগুন থেকে বাঁচায়া দেব আল্লাহু আকবার বলবেন না এই কোরআনের প্রোগ্রামে সবাই বসতে পারে না আরো লোক আছে ডাইনে বামে ফুসকা পিজ্জা বার্গার খাইতে আছে ফেরেশতারা কো জনমের খানা খা কথা কয় না কিন্তু রিজিকের মালিক কে আল্লাহ আরো জোরে কোন কে তুমি জানো না
তুমি রিজিক মনে করে হ্যাঁ বার্গার রিজিক, আল্লাহর দেওয়া রিজিক, বার্গার, পিৎজা, ফুচকা টুস্কা যা কিছু গুলো আল্লাহ রিজিক। কিন্তু এই জায়গায় যারা বসে তারা এমন একটা রিজিক পাইছে, আল্লাহ কয় তারা হায়াতে বরকত বাড়ায়া দিব। তো হায়াত বাড়লে না বাকি জিন্দেগি খাইতা, হায়াত না তাহলে খাইতে পারবা? কথা কয় না, কথা কয় না। হায়াত বাড়াই দেওয়ার ক্ষমতা কার? বলে বলেন ক্ষমতা কার? আল্লাহ কয় বান্দা এই জায়গায় বসলে নবী আলাইহিস সালাম বললেন মাজালিসু ফিকহি 60 সানা, এই কোরআন সুন্নাহর তালিমে, কোরআন সুন্নাহর মজলিসে যারা বসে যায়, নবী আলাইহিস সালাম বলেন একাধারে 60 বছর নফল ইবাদত করলে যে সওয়াব, ওই সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দান করে দেয়। কিছু কইবেন না? বই তো সম্মানিত মহতারাম, না বুঝছে না, আমার লোক আইছে মেহমান, আমিন কর। কারণ মেহমান যে এলাকায় যায় আল্লাহ কই রহমত নিয়ে যায়, দ্বিতীয় নাম্বার রিজিক নিয়ে যায়। সুবহানাল্লাহ কইতেন না? এই ওয়াজ আবার আলাদা, ঠিক কি না? কারণ আমার বন্ধুরা, আমার বাবারা, বান্দাকে আল্লাহ তাআলা কি পুরস্কার, আল্লাহ কয় পরকালে বড় একটা পুরস্কার আছে। মুসলমান পুরস্কারটা কি? আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের ভিতর সুন্দর করে জানিয়ে দিচ্ছেন। অপারেটর কোথায়? অপারেটর ঘুমাইতে জমি করো, ও ঘুমাইও না, একটু বাড়ি দোকান তিলাওয়াত করলে ওটা ইয়া করবে না। আল্লাহ তাআলা বলেন পুরস্কার কি? আমি আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচায়া দেব। পিছনে তারা সুবহানাল্লাহ জোরে কইতেন না? না, নির্বাচনের লিগে রাখি দিছুনি কোনো নির্বাচনে কইতে আমার ভাই, তোমার ভাই, আমার আব্বার ভাই, আমার দাদার ভাই, নাকি স্লোগান হবে কার জন্য? জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহ তাআলা বলেন বান্দা তুমি যদি বলো হে আমাদের রব, আসমান জমিনের মধ্যে যা কিছু আছে অনর্থক বানান নাই। ও আল্লাহ, এই গাছ বৃক্ষ তরুলতা অনর্থক বানান নাই, আমগর অনর্থক বানান নাই। আমগর যে আপনার ইবাদতের জন্য বানাইছেন জানি, আমগর অনর্থক বানান নাই। আল্লাহ তাআলা ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন আমি মানুষ এবং জিনকে বানাইছি ইবাদত করবে কার? আবার সূরা আলে ইমরানে আল্লাহ কয় যে বান্দা বান্দীগুলি বলবে রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। হে আমাদের রব, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে আপনি অনর্থক বানান নাই। আমরা আপনার তাসবিহ পড়ি, নামাজ পড়ি, তিলাওয়াত করি, তোমার নবীর নামে দুরূদ পড়ি। আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচায়া দেন। তাফসীর ইবনে কাসির, তাফসীর হাসানুল বায়ান, ওই তাফসীর গ্রন্থের ভিতরে লেখে এই চিন্তা করে করে যে বান্দা বান্দীরা তার জীবন যৌবন আল্লাহর ইবাদতের জন্য বিলায়া দিবে, তার জীবন যৌবন ও মুসলমান বান্দারা দ্বীনের জন্য, ইসলামের জন্য কুরবান করে দিবে। এই কথা চিন্তা করি আল্লাহ অনর্থক বানাও নাই, আমরা আপনার তাসবিহ করি। আসমান আমাদের জন্য সামিয়ানা বানিয়েছেন, জমিন আমাদের জন্য বিছানা বানিয়েছেন মাওলা। ও আল্লাহ, আমরা আপনার তাসবিহ পড়ে আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচায়া দেন। নবী আলাইহিস সালাম
হবে। এই কথা বলা মাত্র আল্লাহ ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বললেন, ফেরেশতারা তোমরা সাক্ষী দেখো, আমি আল্লাহ এদের জন্য জাহান্নামের আগুন আমি আল্লাহ হারাম করে দিব। মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু আলাইহিন নার। নবী আলাইহিস সালাম বলেন, গুনার ভয়ে ও মুসলমান যারা আল্লাহর ভয়ে গুনার ভয়ে কাঁদে, আল্লাহ তাআলা তাদের কান্নার দ্বারা, চোখের পানির দ্বারা, আল্লাহকে ভয় করার দ্বারা আল্লাহ তাআলা তাদের জন্য জাহান্নামের আগুন আমার আল্লাহ হারাম করে দিবে। এই জায়গাটা এখানে মানে কোনো কিছু বিছানো হয় না, এই জন্য ওনারা বসতে পারতেছেন না। আসেন আসেন আসেন, বসেন বসেন, বসে যান। আমার বন্ধুরা, আমার বাবারা, আল্লাহু আকবার কোন। কোরআন সুন্নাহ থেকে যেখানে আলোচনা হয়, আল্লাহর পক্ষ থেকে হেদায়েতের নূর জ্বলতে থাকে। সুবহানাল্লাহ, আস্তে করে কান। আপনি কি তো সুবহানাল্লাহ কইতা না, নিয়ত করে লিছো আর জোরে কোন সুবহানাল্লাহ। হ্যাঁ, এটা খুলে দেন। এই তো মাশাআল্লাহ বুঝছে, হগলে এদিকে তাকাইছে। আমিন আমিন কোন, আর জোরে কোন আমিন। কোরআন সুন্নাহর প্রোগ্রামে বসলে জাহান্নামের আগুন থেকে বাঁচায়া দিবেন কে? আচ্ছা, আল্লাহ কি বস্তা বাইদা জান্নাত দিবে? ইকোটা হালকা কমান। আল্লাহ কি বস্তা বাইদা জান্নাত দিবে না বাছাই করে দিবে? এই ভাষণ থেকে মাদ্রাসার প্রোগ্রামে যারা আসছেন, আল্লাহ বস্তা বাইদা পাঠায় নাই, পছন্দ করে মায়া করে পাঠাইছে। যা হায়াত বাড়ানো, গুনাহ মাফ করব, হেদায়েতের নূর দিয়া দেন। আল্লাহু আকবার। সবাইকে এই নিয়ামতটা পাইবো? জোরে কোন পাইবো? এই নিয়ামতটা পাবেন। আল্লাহ তাআলা সিলেক্ট করে রেখেছেন। হ্যাঁ, যাত্রাবাড়ি শাইখুল হাদিস হতো 2015 সালে। আমি যখন কোরআনিক সায়েন্সের ছাত্র, আমাদের মাদ্রাসায় দাওয়াত দিছে, হুজুরে গিয়ে আমাদেরকে সবক দিচ্ছে, বাবারা শোনো, মাদ্রাসায় পড়ো, আলেম হাফেজ মুফতি মুহাদ্দিস কেউ হবা, তবে চিন্তা করো না, আল্লাহ তোমাদেরকে বাছাই করে রাখছে, সিলেক্ট করে রাখছে। এবং শুধু সিলেক্ট করেন নাই, আরশে মুআল্লাহে আল্লাহ তোমার বাপ দাদার নাম, তোমার নামটা আল্লাহ লিখে রাখছে। দুনিয়ায় গেলে তুমি হাফেজ হবা, আলেম হবা, মুফতি হবা, মুহাদ্দিস হবা, শাইখুল হাদিস হবা, মুহতামিম হবা, আল্লাহর পেয়ারা বান্দা হবা, নবীর আশিক হবা। আল্লাহ পছন্দ করে রাখছে। এই জন্য আল্লাহ তাআলা আল্লাহ ওয়ালাদের পক্ষে, এই জন্য আল্লাহ ওয়ালাদেরকে গাইলাইয়া কেউ চিরকাল ক্ষমতায় থাকতে পারে না, পতন হওয়া লাগেই লাগে। আরশে আজিম নাম করলাম, এই জন্য আপনি ক্ষমতায় যাইবেন, ভালো কথা। মোল্লা করে গাইলাইয়া কথা কয় না, মোল্লা করে গাইলে আপনি দল করেন, বাধা নাই, দল করেন, করেন, সমস্যা নাই। আলেমদেরকে মৌলবাদ, রাজাকার, জঙ্গি বলে গালি দিয়েন না, টিকতেন না, ফাও ফাটতেন না, লাগতেন আইন না। বউ জামাইরে ফোন দিছে, বউ জামাইরে ফোন দিয়া তোমার বাতিজা চেয়ারম্যানের পোলাকে ঘুষা মারছে। ও তাই রে, ঘুষা মারছে তো কি তুই তোকে না ফাটাই লেছে, বাগানটা হসপিটাল ভর্তি হইয়া রয়েছে। জামাই উত্তর দিয়া কয়, দেখ তুইব না বাতিজাটা কার। এরপরে বউ হইতে আছে, এত খুশি খাওয়ার কারণ নাই, পুরা কথা শুনিলাও তো। পরে কি তো হইছে উনবাইনি, না বলছি না, পরে চেয়ারম্যানের বলাবা নাই, তোমার বাতি যারে ট্যাং টুং বাইঙ্গা ও পঙ্গু হাসপাতাল পাঠাইছে, কইছিল কেডা যাই তু বিল্লা। এই জন্য বলি, আল্লাহর সাথে লাগদা আইও না, লাগা পারতা না, আমরা মারবো না, কিচ্ছু না করবো না। চোখের পানি যদি আমাদের ঝরে, মনে রাখবা আমরা যদি মাজলুম হই, আর এইটার বিচার আল্লাহই করবে। আল্লাহ এমন পিটানি দিবে, ভারতে যাওয়া লাগদা আইও না, পারতা না। আমরা লাঠি টাঠি কোনো কিছু করবো না, আমরা খালি তাহাজ্জুদের নামাজে কইব, আল্লাহ তোমার হাতে দিলাম। কারণ মাজলুমের দোয়া যখন কবুল হয়, যত বড় ফেরাউন হোক ক্ষমতায় থাকতে পারবে? বলেন বলেন, পারবে? আমার বন্ধুরা, আমার বাবারা, ও মুসলমান ইমানদারেরা, আলেমদেরকে ভালোবাসবেন লাভ। যেমন এই দেশে আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, ফলাইছে আর কয়জন, হগল তার ফলাইছেন না। জাতীয় পার্টি আছে, হেফাজত, জামাত, ইসলামী আন্দোলন, চরমনাই সব আছে।
বোঝা লাগবে আমাদের ইসলাম আগে, আল্লাহ নবী আগে, আমাদের ঈমান আগে। দল যার যার, ইসলাম সবার। কথা কয় না, কথা কয় না। দল যার যার, ইসলাম সবার, এই কথাটা মনে রাখা লাগবে। কথা কোন ঠিক কি না? এই যে আজকের মাদ্রাসায় আমি আসলাম, মুহতামিম হুজুর গেলেন প্রোগ্রামটা নেওয়ার জন্য কয়েক মাস আগে। ডায়েরিতে লিখে দিলাম, হ্যাঁ হুজুর মাদ্রাসা, ঠিক আছে মাদ্রাসার জন্য দিয়ে দিলাম। এই মাদ্রাসার জন্য যারা কাজ করে, হোক না অন্য দলের, যদি আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক হয়, খাঁটি ইমানদার হয়, এই মাদ্রাসা কিয়ামতের ময়দানে সুপারিশ করে আল্লাহর তৈরি জান্নাতে নিয়ে যাবে। কিন্তু অন্ধ নেতার অনুসারী হওয়া যাবে না যারা ইসলামের বিরুদ্ধে। কথা কয় না। ও মুসলমান ইমানদারেরা, এই যে সমস্ত দলের নেতা কর্মী বলেন, সমস্ত দলের কর্মী বলেন, ওলামায়ে কেরাম বলেন, এই জায়গায় আসলাম, এই জায়গায় আমাদের আওয়ামী লীগ পরিচয় নাই, বিএনপি পরিচয় নাই, জামাত, জাতীয় পার্টি, জমিয়ত, হেফাজত, ও মুসলমান ইমানদারেরা, খেলাফতের মজলিস চরমনাই পরিচয় নাই। এখানে আমরা সব পরিচয় হলো আমরা একমাত্র কেবলমাত্র গোলাম কার। আর জোরে গোলাম কার। এই জন্য আমার আব্বার, আমার বাবার, ভাইয়েরা, ও মুসলমান ইমানদারেরা, এই জন্য বলি ওলামায়ে কেরামের মজলিসে বসলে গুনাহ মাফ হয়। আল্লাহ কয় শুধু গুনাহ মাফ নয়, আমি আল্লাহ জাহান্নামের আগুন থেকে আমি আল্লাহ তোমাদেরকে বাঁচায়া দেব। আমার বন্ধুরা, আমার বাবারা, এই জন্য সর্বক্ষেত্রে প্রশংসা করব কার? জিকির করব কার? তাসবিহ পড়ব কার? এই জায়গায় যে আমরা বসলাম, কার জন্য বসলাম? আল্লাহর জন্য বসলে আল্লাহ আচ্ছা জীবনের গুনাহ মাফ করায়া দিয়া, হায়াত বাড়ায়া দিয়ার পর বাড়িতে নিবা। আমিন কোন? আপনি বলবেন হুজুর কেমনে? আল্লাহর ওলির কাছে দুইজন যুবক, একটা ল্যাংড়া আইছে, আর একজন সুস্থ সবল আল্লাহর ওলির কাছে আসলেন। আল্লাহর ওলির কাছে আসার পরে বললেন, ও আল্লাহর ওলি, আমি কোরআনের প্রোগ্রামে গেলাম, মাহফিলে গেলাম, আসার সময় হাওড়া ভেঙে বাইতেছি, লাভ হয়েছে কিটা? কোনো লাভ হয় নাই। আমার আব্বাজিরা ভালো করে গান লাগান, পিছনে জায়গা হইতেছে না, একটু জায়গা করে দিবেন। আরে ভাই একটু যদি জায়গা করে দেন, আল্লাহ জান্নাতে আপনার জন্য জায়গা করে দিব। যেটি বন্ধ দিবা এটি কবর ধুলাই করে ছেড়ে দিচ্ছি। যারা হক্কানি আল্লাহ ওলি তাদেরকে ভালোবাসলো কথা কয় না। যারা হক্কানি পীর মাশায়েখ তাদেরকে ভালোবাসলেও, এই যে এখানে ওলামায়ে কেরাম আছেন, এখানে তাকায়া দেখেন, কিতাবের মধ্যে লেখে তাফসীরে হাসানুল বায়ানে আল্লাহ কয় তার সগীরা গুনাহগুলো আল্লাহ maaf করে দিবেন। আল্লাহর ওলিরা সত্য নাকি মিথ্যা? যারা বন্ড তারা আলাদা, যারা বন্ড তারা আলাদা, মানে বাপ, ওরা মুশরিক। ওরা কি? ওরা কি? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলেন, ওহে সাবধান, তোমরা জেনে রাখো যারা আল্লাহর ওলি বন্ধু তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো পেরেশানি নাই। বলছেন কে? আল্লাহ। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন।
যারা ঈমান আনে আল্লাহর ভয় করে তারা আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। যারা ঈমান আনে আল্লাহকে ভয় করে, যারা আল্লাহকে ভয় করে তারা ওলিদের নাম নিয়া, পুরুষে মুবারকের নাম নিয়া গান বাজনা করতে কি পারে? কথা কয় না। যাদের মধ্যে আল্লাহর ভয় থাকবে তাদের ঈমান আমলগুলিকে কবুল করে নেবেন কে? আল্লাহর ওলির কাছে গিয়ে বললেন, হুজুর গত রাত্রে প্রোগ্রাম ছিল, মাহফিলে গেলাম, আসার পথে পাউডার ভাঙ্গে তার হয়ে বাড়ি পাইলাম। আপনারা নামাজ করেন, মাহফিলও গেলেন না, এটা কি লাভ? আর আমার বন্ধু গানও গেছে, গানও বেড়াবেড়ি নাচছে। পিতা যে বাহাসিল হকাল্লা, পিতা যে বাহাসিল জাল্লাদের দলে ওইটা করুম পুরা ছিল রে, কি মহিমা জানি কালার আসলে এই দেশগা। আচ্ছা, মহিমা কি কেল্লা জানে না আল্লাহ জানে? এই জোরে কোন, জোরে করে, এটা ইমানি প্রশ্ন। মহিমা কি কেল্লা জানে না আল্লাহ জানে? আল্লাহ কয়, বাবা আদম মা হাওয়ারে আমি বাপ সারা মা সারা বানাইছি, মহিমা আল্লাহর। ঈসা রুহুল্লাহরে বাপ সারা আল্লাহ দুনিয়াতে পাঠাইছে, মহিমা আল্লাহর। আল্লাহু আকবার। সমস্ত নবীদের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ নবীদের সরদার বানিয়েছেন, সৃষ্টিকুলের সেরা বানিয়েছেন। এইটার মধ্যে মহিমা কার? ও মুসলমান ইমানদারেরা, আল্লাহ ওলিরা সত্য, কিন্তু ওলিদের নাম নিয়ে যারা ভান্ডারি বাউল গান গায়, এদের সাথে ইসলামের কথা, আল্লাহ নবীর সাথে তাদের কোনো সম্পর্ক। হ্যাঁ, সাহাবী বাজারে যাইতে উঠে সাহাবী বাজারে আমি আবার ওই খাদেম সাহেবকে জিজ্ঞাসলাম, ভাইসা কত টাকা হয়ে? হুজুর মাসে না হইলেও 25 লাখ। হিয়ানো মরা গাটা হইতে রয়েছে, হিয়ানো কি টাকার দরকার? টাকার দরকার মসজিদে, টাকার দরকার মাদ্রাসায়, তোলাগুলো এলেমরা খাবে, পড়বে, শিক্ষা অর্জন করবে। আর ওই টাকা যদি আপনার হয়ে থাকে, যে আপনার টাকায় মাদ্রাসা চলে, মসজিদ চলে, ইয়াতিমখানা, লিল্লাহ বোর্ডিং চলে, মনে রাখবেন আমার নবীর সাথে আল্লাহ আপনাকে জান্নাতে দেখা করে। কোনটা লাভ? মসজিদ মাদ্রাসায় দিলে লাভ, কোরআনের প্রোগ্রামে দিলে লাভ। মাজারও যাবেটা হইতে রইছে, এবারে কি খাইয়া খাদেমে ভেটুটা করে আর খাদেমে বাড়ি করে, আপনারা লাভ কি? পাওটা ভাঙলা ওই জায়গায়, ওই সময় তোমার মরণ ছিল। তুমি যে মাহফিল গেলা, দান করলে আল্লাহর পছন্দ লাগছে। আল্লাহ কয় তারে বাঁচাই রাখলে মসজিদের কাম হইব, মাদ্রাসার কাম হইব, তাবলীগের কাম হইব। এর লাগি আল্লাহ আসারটা খাওয়ায়া পাওলা ভাঙ্গা কত কষ্ট দিয়া আল্লাহ আর 20 বছর তোমার হায়াত বাড়াই দিয়েছে। আল্লাহ পারেনি? কথা কয় না, পারেনি? পারেনি? আল্লাহ পারে। আর তুমি যে গানো গিয়া টিয়া পাইলা, কত বেড়া বেড়ি নাচছে, নাচানাচির মধ্যে মানিবে কার কই দেওয়ার পথে টিয়া পাইছো, এটি আর কয়দিন খাইবা? খাইতাম না বেশি দিন, বেশি দিন খাইতাম না, কিন্তু হে আরো 20 বছর হায়াত পাইব। আর 20 বছর আল্লাহ তারে আরো টাকা রোজগার করার তৌফিক দিব, এবং মসজিদ মাদ্রাসায় দান করার আল্লাহ তারে আরো ক্ষমতা দিব। সুবহানাল্লাহ কইতেন না? রিহানা যে আইছেন, বরকত আছে না নাই? জোরে কোন আছে না নাই? নবী আমার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ডেকে বলেন, যেই বান্দার উপরে বিপদ হয়, যেই বান্দার উপরে মুসিবত আসে, যেই বান্দার সংসার চালাইতে গিয়ে কষ্ট খায়, হিমশিম খায়, আল্লাহ তাআলা ওই বান্দার প্রতি রহম দেয় যখন বান্দা নামাজের মধ্যে আল্লাহর কাছে সাহায্য চায়। অনেক সময় আমরা বিপদে পড়লে হুজুরের কাছে দোয়া চাই না, হুজুর একটু দোয়া করে দিন, হুজুর জুমার নামাজের দিন দোয়া করে দিন। কি আপনারা দোয়া চান না? চান কিনা? চান কিনা? এই দোয়ার যে কত পাওয়ার জানেন? এই যে দোয়া করতেছেন আপনারা, নামাজ পড়ে দোয়া করতেছেন, ওলামায়ে কেরামের কাছে দোয়া চাইতেছেন, কিতাবের মধ্যে লিখে এই দোয়ার দ্বারা আল্লাহ তাআলা আরশে আজিমের ধন ভান্ডার থেকে আল্লাহ তার জন্য রিজিকের ব্যবস্থা করে। আরে রিজিক চাইয়া আনতে হয়। এই দান সাদাকা আর দোয়া এমন পাওয়ার যে আরশে আজিম থেকে, আরশে মুআল্লা থেকে যে ধন ভান্ডার আল্লাহ দেওয়া, যে রিজিকের ধন ভান্ডার থেকে টাইনা এই রিজিক নামায়া নিয়ে আসে যে বান্দা নামাজ পড়ে আর দান সাদাকা করে। সুবহানাল্লাহ বলতেন না? আমার প্রিয় বাবারা, ভাইয়েরা,
নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যার উপরে বিপদ আসে, মুসিবত আসে, আল্লাহ তাআলা তারে বড় পছন্দ করে, মায়া করে। বিপদ যখন আসে, মুসিবত যখন আসে, হতাশা হবেন না। জুতার ফিতা ছিঁড়ে গেছে, হতাশা হবেন না। জুতার ফিতা ছিঁড়ছে তো কি হয়েছে, লাগাই দিতে পারবেন। কিন্তু মিশকাতুল মাসাবিহ হাদিসের মধ্যে রয়েছে, নবী বললেন, জুতার ফিতাও যদি ছিঁড়ে যায় আর তুমি যদি বলো, আল্লাহ জুতার ফিতাটা ছিঁড়ে গেছে, আমার বড় কষ্ট, সাময়িক কষ্ট, এর দ্বারা আমাকে তুমি উত্তম নিয়ামত দিও। নবী কয়, বিপদ আসে তোমাকে ক্ষতিগ্রস্ত করার জন্য না, বিপদ আসে তোমাকে এর চাইতে দামি জিনিস উপহার দেওয়ার জন্য। আমার বন্ধুরা, আমার বাবারা, ও মুসলমান ইমানদারেরা, নবী আলাইহিস সালামের একজন সাহাবী বউ নিয়ে বেরিয়েছে। বউ কয়ে, আসো রাসূলুল্লাহর দরবারে যাব। স্বামী জিজ্ঞাসা, রাসূলুল্লাহর দরবারে যাইবেন কেন? কই, এই জন্য যাবো, তোমার সাথে সংসার করতাম না। কি করতাম না? কে কয়? বউ কয়। যেই নারীরা দুঃখে সুখে সংসার করে এরা সংসার ছাড়ে না, যারা সুখে থাকে এরা পরকিয়া করে আরেক লোকের সাথে হিজরত করিয়া মক্কাতে মদিনায় যায়। কথা বলে না, কথা বলে না। নারীর ফিতনা বড় বড় ভয়াবহ ফিতনা। ও মুসলমান ইমানদারেরা, ওই নারী সাহাবী কয়, তোমার সাথে সংসার করব না। তোমার নবীর সাহাবীর মন বড় খারাপ, বুঝে বাবা কি আমার কিসের জন্য আমার সংসার করবা না? আমি কি খারাপ মানুষ? কয় না। আমি কি তোমাকে মারধর করি? বলে না। আমি কি গালি দেই? বলে না। তাহলে আমার সংসার কেন করবা না? এবার বলল, চলো রাসূলুল্লাহর দরবারে গিয়ে ফয়সালা হবে, রহমতের দরবারে গিয়ে ফয়সালা হবে। স্বামী স্ত্রী হাঁটতেছে, হাঁটার মধ্যে জামাই খুসুট খাইয়া পয়রা পাওয়া আঘাত পাইছে। আঘাত পাইছে পরে বউ কয়, আইও বাইর জায়গা, নবীর দরবারে যাইতাম না। ওমা, তুমি না কইলে সংসার করতাম না, তুমি বললা যে নবীর দরবারে যাইবা ফয়সালা করবা, তো আমিও নাসার খাইয়া পাওয়া বানছি, ওমা বাইর যাইবা খা। কই না, আল্লাহ যে খুশি বুঝতে পারছি। কই কেমন? কয়, তোমার সংসার করতেছে আজকে 6 বছর, একটা দিন বিপদ আইছে না। নবী কই, যেহানো বিপদ নাই এহানো রহমত নাই, যেহানো বিপদ এহানো রহমত। তোমার হাওড়া জানছে বুদ্ধি, আল্লাহ আমাদের প্রতি খুশি আছে, রাজি আছে, এর লাগে আল্লাহ বিপদ দিছে। আল্লাহ তার পছন্দনীয় বান্দাদেরকেই পরীক্ষা করে। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিকিতে আশেপাশে আওয়াজ ঠুসঠাস হইতেছে, ঘটনা হ্যাঁ? এটা কি এখানে কাছে না দিলেও তো না, এগুলো তাসির নষ্ট হয়ে গেছে। কারণ কোরআনের প্রোগ্রামে আল্লাহর পক্ষ থেকে নূর ঝরে, আর এই নূরের দ্বারা আল্লাহ পাক আপনার কবর, অন্ধকার কবরটাকে আলোকিত করে দিবে। সুবহানাল্লাহ, জোরে বলুন। ভাই আমার, বাবারা আমার, এই মুসলমান ইমানদারেরা, ভালো করে কান লাগান মুসলমান। এই জন্য কোরআনওয়ালাদের প্রোগ্রামে, মাদ্রাসার প্রোগ্রামে, মসজিদের প্রোগ্রামে, কোরআনের তালিমে এই জায়গায় বসলে জোরে বলুন তো লাভ আছে না? আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। আমিন কর। ভাইরা আমার, বাবার আমার, এই মুসলমান ইমানদারেরা, এই কোরআনের প্রোগ্রামে আমি সূরা আলাক থেকে আমি 5টি আয়াত তিলাওয়াত করলাম। যে আয়াতগুলি সর্বপ্রথম আল্লাহ তাআলা হেরা গুহায় তার হাবিবুল্লাহর উপরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ নাযিল করেছে। সুবহানাল্লাহ। তাফসীর ইবনে কাসিরের মধ্যে লিখে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি riwayat করেন, যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কিছু খাবার পানি উনিয়া হেরা গুহায় গেলেন, ধ্যানমগ্ন হওয়ার জন্য গেলেন। ওই হেরা গুহায় হলো রে মক্কার জমিন থেকে ৭,০০০ ফিট উপরে হেরা গুহায়। ঢাকাবাসী মুসলমান ইমানদারেরা যারা মক্কা মদিনায় গেছেন তারা বলতে পারবেন, হেরা গুহায় ৭,০০০ ফিট উপরে এত উঁচু পাহাড় শক্তিশালী না হইলে ওই উঁচু পাহাড়ে রহমতের নবী যেই গুহায় ছিল ওই গুহায় যাওয়া সম্ভব হবে না, হবে না, ঠিক কিনা? কোরআনের বাণী যে খোদা আমাকে করেছে ব্যাকুল, আমাকে করেছে ব্যাকুল। দিনে হারাগুহার উপরে উঠিয়া ধ্যানমগ্ন হয়ে থাকলেন। যারা হারা গুহায় গেছেন গুহার মুখ কিন্তু পাশ না, গুহার মুখটা হলো চিপা, সংকীর্ণ, ঠিক কিনা? যারা গেছেন তারা বলতে পারবেন সংকীর্ণ। কিন্তু মুসলমান ইমানদারেরা গুহার বাইরে থেকে দেখলে আপনি মনে করবেন কেমনে ঢুকতে পারতাম না। আমি যখন গুহার কিনারায় গেলাম মক্কা মদিনায় যাওয়ার পরে, আল্লাহ যখন নিলেন আমারে মক্কা মদিনায় যাওয়ার পরে, আমিও গুহার কিনারায় গেলাম। আমি খারাপ হয়েছি, আমি আর যাই না, পিছনতে হাজির আইয়া ঠেলা মারতে আছে, হ্যাঁ ধাক্কা মারতে আছে, একজন একজন করে ঢুকতে আছে। আমিও ঢুকি বিসমিল্লাহ আল্লাহর নাম নিয়ে ঢুকলাম। প্রথম দেখলাম গুহার ভিতরে, আপনি যদি দেখেন, যদি আপনারা যান মক্কা মদিনায় তাকায়া দেখবেন ঢুকতে পারবেন না। যখন আপনি ঢুকতে যাবেন অটোমেটিক ঢুকে যাবেন। তখন আমার মনে হলো রে, যেই জায়গায় রাসূলুল্লাহর কদম মোবারক পড়ছে, পা মোবারক পড়ছে, ওই জায়গায় রহমত রহমত আমার আল্লাহ ঢেলে দিয়েছে। ওয়ামা أرسلناك إلا رحمة للعالمين رحمة عالم نبي نبي দু জাহান সাহাবীরা তোর বানাই ওই নবীজির ঘাম। রহমতে আলাম নবী নূরে মুজাসসাম সাহাবীরা তোর বানাই ওই নবীজির ঘাম। আহা, নবীর প্রেমে বলা যাবে না সুবহানাল্লাহ? আর আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। গুহার ভিতরে ঢুকলাম, ঢুকে গিয়ে দেখি পাকিস্তানি, গাম্বিয়া, সুদানি, আফ্রিকান, এক একটা মাত্র 3 গুণ মোড়া। আমি কই দিদি আমার ফুটবল খেলতে পারবো, এটি ঢুকলো না। আমি না গুহার আগে ঢুকার আগে কইতেছি আমি ঢুকাম কেমনে, ঢুকে দেখি আমার 3 সমান মোটা। লম্বা হয়েছে কয় ফিট? 6 ফিট লম্বা, 6 ফিট, 6.5 ফিট, 7 ফিট পর্যন্ত লম্বা। আমি কই এই ঢুকলো কেমনে? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটা রহমতুল নবীর কদম মুবারকের বরকত। নবীর কদম যেই জায়গায় পড়ছে ওই জায়গায় রহমত। আল্লাহ কয় গোটা বিশ্ববাসীর জন্য আমার হাবিবুল্লাহকে রহমত করে পাঠালাম। ওই জায়গায় 2 রাকাত নামাজ পড়লাম। আমার নবী ওই হেরা গুহায় গেছে, ওই হেরা গুহায়। মুসলমানরা হেরা গুহায় ধ্যানমগ্ন হয়ে থাকলেন রে মুসলমান ইমানদারেরা। এমন সময় রে কে যেন রাহমাতুল লিল আলামিনের সিনার সাথে সিনা লাগায় একটু বড় বড় চাপ দেয় আর কয়, ইয়া মুহাম্মদ ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। দিনের নবী কয় আমি পড়তে জানি না। আবার দ্বিতীয়বার চাপ দিল, চাপ দিয়ে ছেড়ে দিল।
আবার সূরা আলাকের 5টি আয়াত তিলাওয়াত করে শোনানো হলো। দিনের নবী আমি পড়তে জানি না, যে চাপ দিল সে বলতেছি ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার প্রভুর নামে, যে প্রভু আপনাকে সৃষ্টি করেছেন। নবী কই পড়তে জানি না। 3 নম্বরে নবী বললেন, এমন ভাবে চাপ দিল মনে হয় আমার রূহটা বের হয়ে যাবে, এত বড় কষ্ট। চাপ দিয়ে ছেড়ে দেওয়ার পরে এবার রহমতের নবী সূরা আলাকের 5টি আয়াত তিলাওয়াত করলেন। সুবহানাল্লাহ। কিন্তু নবীজি গায়ে মুবারকের মধ্যে, শরীর মুবারকের মধ্যে ঘাম এসে বসছে। শুধু ঘাম নয়, জ্বর আসছে, কাঁপতে কাঁপতে আম্মা জান খাদিজার কাছে আসলেন। এই হাদিসটা রওয়ায়াত করলেন আম্মা জান আয়েশা, রাইসুল মুফাসসিরিন, 30 পারা কোরআনের হাফেজা। সুবহানাল্লাহ কয় না? আম্মা জান আয়েশা 6 লক্ষ হাদিসের হাফেজা, রাইসুল মুফাসসিরিন আম্মা জান আয়েশা। আর আমার দেশের আয়েশা বিউটি পার্লারে যায়, স্বামীর খেদমত করে না। মুসলমান ইমানদারেরা, মুসলমান এমন নারী বাংলাদেশে আসেনি? আমার দেশের আয়েশা পর্দা করে না, আমার দেশের আয়েশা বিউটি পার্লারে যায়, ঠিক কিনা কোন? বিউটি পার্লারের নাম দিছি, এইটা হইল মহিলাদের গ্যারেজ। মহিলাদের গ্যারেজ 100 করোনা গাড়ি ঢুকাইয়া ল্যাম্বরগিনি